সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে। আজকে যাচ্ছি আমার অনেক পছন্দের একটি জায়গা, যেটা আমার ছোটোবেলায় দেখে এখানে আসার শখ হয়েছিল। অস্ট্রিয়া যাচ্ছি। তো ইতালির বর্ডার ক্রস করার পরে আমরা দেখতে পেলাম যে পাহাড়গুলি সব মেঘাচ্ছন্ন হয়ে আছে। আমরা জানতাম জার্মানিতে ঠান্ডা পড়বে, বাট বৃষ্টি হবে এটা জানা ছিল না। তো আমরা দোয়া করতে করতে যাচ্ছিলাম যাতে বৃষ্টি না হয়। তো নেমেই দেখলাম, গাড়ি পার্ক করলাম এবং বৃষ্টি নামলো। আমার মেয়ের ব্যাগে একটা ছাতা ছিল, সবাই মিলে গুটিসুটি হয়ে সেই ছাতার নিচে দাঁড়ালাম। আর এখানে আসার পর তো আমি মুগ্ধ, আমার সেই মোস্ট ওয়ান্টেড জায়গাটাতে এসেছি। এরপর আমরা সবাই মিলে ওখানে আর ওয়েট করতে পারলাম না, মিউজিয়ামে প্রবেশ করলাম। মিউজিয়ামে ঢুকে তো মুগ্ধ, চারিদিকে এত ক্রিস্টাল, এত সৌন্দর্য। এই জায়গাটা ছিল -24 ডিগ্রি, এখানে সমস্তটা বরফের করা ছিল। এত ভালো লাগছিল। আর যখন নাকি এই জায়গাটাতে আসলাম তখন তো খুবই জমজমাট একটা জায়গা। এখানে হলিউড সেলিব্রিটিদের ড্রেসগুলি, ফেমাস ড্রেসগুলি সব সব ক্রিস্টাল দিয়ে ডিজাইন করা ছিল। এত সুন্দর ছিল এবং এখানে অনেক ভিড় ছিল। আমি কোনো রকম টুপিটার কাছে এসে একটু ভিডিও করেছি। আর মিউজিয়ামের ভেতরে কোনো নেটওয়ার্ক ছিল না, শুধুমাত্র ফটোস করা যাবে। যারা টিকটক রিলস বানাতে এসছে ওরা কেউই অনলাইনে যেতে পারেনি। এরপরে হলো গিয়ে আমরা এই জায়গাটায় এসে আমার খুব ভালো লাগছিল। ইন্ডিয়ান মিউজিক হচ্ছিল, অনেকটা এশিয়ান একটা ভাইব দিচ্ছিল। ওখানে এক একটা ডোরের ভিতর এক একটা চমক ছিল। এখানে এসে ভালো লেগেছে, আমার ছেলে মেয়ে আমি অনেক এনজয় করেছি। লাইটিংটা পুরোপুরি রেড ছিল, আর হলো গিয়ে স্পাইডারের মতো করে ঝুলানো সব সিস্টেম করা ছিল। অনেকগুলি জায়গাতে আমি আসলে মিস করে ফেলেছি, মনে হচ্ছিল তাড়াতাড়ি করে সব কিছু দেখি, বাট ওই জায়গায় দেখতে গিয়ে মনে একটু ভুল করে ফেললাম, কারণ অনেকগুলা জিনিস আমি দেখতে পারিনি। আমার মনে হচ্ছিল কি তাড়াতাড়ি করে দেখে সেকেন্ড টাইম আবার রাউন্ড দিব। আর এই জায়গাটাতে আসার পরে আমার ছেলে মুগ্ধ এবং এখানে ফিক্স হয়ে গেছে, কারণ এখানে একটা ইউরোপিয়ান একটা মডেল সেট করা ছিল এবং আন্ডারগ্রাউন্ড থেকে ট্রেন যাচ্ছিল। এটা দেখে ওর খুবই ভালো লেগেছে। তো অনেক জায়গা আছে ভেতরে এবং ভিড়ও প্রচুর। তো আমাদের ইচ্ছা ছিল যে একটু সব ঘুরে আবার ব্যাক করব, বাট আমার ছেলের তো মেজাজ খারাপ হয়ে গেল, তখন আবার ওকে ডাকলাম পরে। তো তখন যে ভুলটা করে ফেলেছে সেটা হলো গিয়ে আমরা যখন সব দেখে নিচে নেমে গেলাম তখন আর কোনো ওয়ে নাই যে সেকেন্ড টাইম আমরা রাউন্ড দিব। এটা আমাদের আগে থেকে জানা ছিল না। ওরা বলল যে আর ব্যাক করা যাবে না, মিউজিয়ামে শুধুমাত্র একবারই এন্ট্রি হয়, যে টিকিটটা আমরা নিয়েছি সেটা দিয়ে। আমরা গার্ডেনে চাইলে অনেক ঘুরতে পারবো, বাট মিউজিয়ামে শুধুমাত্র একবারই এন্ট্রি নিতে হয় এবং একবারে বের হয়ে যেতে হয়। তো ঘুরে ঘুরে যে বের হয়ে যাচ্ছিলাম, ওই জায়গাটা এত ভিড় ছিল যে আমরা ওটা আসলে খেয়ালও করিনি, কোথায় লেখা ছিল যে এক্সিট সেটাও আমরা পড়িনি। তো যেটাই হোক, কিছু আর করার নাই। এরপর তো আবার গার্ডেনে আসলাম। গার্ডেনে এসে সেই মোস্ট ওয়ান্টেড, যেখানে সালমান খান আর কারিশমা কাপুরের একটা চোরি চোরি স্বপ্নমে আতা হে কোই এই গানটা ফিল্ম করা হয়েছিল, সেইখানে এসে সবাই দেখে অনেক ছবি তুলছে। আমারও তো এখানে আসার অনেক শখ ছিল। তো অনেক কষ্ট করে যখন একটু ফাঁকা জায়গা পেলাম তখন একটু নিজেও একটু ধারণ করার চেষ্টা করলাম। এরপর আমরা গার্ডেন এরিয়াতে ঢুকে গেলাম। গার্ডেন এরিয়াটাও বেশ সুন্দর, অনেক বড়। এখানেও বেশ কিছু রাইড ছিল। তো ওখানে এসে কয়েকবার রাইডে ওঠার পরে দেখলাম যে আমার ছেলের মুড ভালো হয়েছে এবং ঘুরতে ভীষণ ভালো লাগছিল। এখানে খুব চমৎকার একটা পদ্ম পুকুরও ছিল। সব কিছু মিলে অসাধারণ। আর এত এত ক্রিস্টাল, এই যে জায়গাটা তৈরি করা হয়েছে, সম্পূর্ণ জায়গাগুলোতে এত এত ক্রিস্টাল দেয়া, মোবাইলে ভিডিওতে ঠিক মতো আসছে না, বাট সব কিছু চিকমিক চিকমিক করছিল। অসাধারণ ভিউ ছিল এই জায়গাটাতে, একদম স্বপ্নপুরী বললে ভুল হবে না। ছোট ছোট ক্রিস্টাল দিয়ে আবৃত এই মেঘগুলো যেভাবে তৈরি করে রেখেছে। আর পানির ভেতরে একটা জায়গা ছিল যেটার ভেতর দিয়ে হাঁটা যায়, ওখানে দাঁড়িয়ে ছবি তুললে মনে হবে যে পানির মধ্যে ডুবে আছে। তা আমি খুব মুগ্ধ হয়ে দেখছিলাম। সব মিলিয়ে অসাধারণ, খুবই সুন্দর একটা প্লেস, বাট সব কিছুর দাম এখানে অনেক বেশি ছিল। তো আন্টি ফান করে বলছিল যে ক্রিস্টাল দিয়ে এত এত জিনিস ওরা বানিয়ে রেখেছে, যারা আমরা টিকিট কেটে এন্ট্রি নিয়েছি সবাইকে একটু ছোট একটা ক্রিস্টাল গিফট করলেও তো হতো। এর কারণ হলো এখানে একটা জুয়েলারি শপ ছিল, নিচতলাটা পুরোপুরি জুয়েলারি দিয়ে সাজানো, বাট ওখানে সব কিছুর দাম অনেক বেশি চড়া ছিল। শোপিস থেকে শুরু করে ইয়াররিংস, তারপরে হচ্ছে জুয়েলারি, গলার চেন, সব কিছু অনেক দাম ছিল, একেবারে হাই রেটেড।
তখন মনে হলো যে পুরা মিউজিয়ামটাই ক্রিস্টাল দিয়ে ভরা, কেন এত দাম। আর এখানে এসে আমার খুব ভালো লাগছিল, পানি ধরছিলাম, খুব অদ্ভুত একটা ফিল হচ্ছিল এখানে এসে। পদ্মপুকুরটার মধ্যে আসতে পেরে অনেক ভালো লাগছিল, রিল্যাক্স লাগছিল। এটার পাশে বসার জায়গা ছিল, আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিলাম। আর ফুলগুলি এত সুন্দর ছিল, সাদা আর গোলাপের একটা মিশ্রণ। এরপর সব শেষ করে যখন আমরা বের হতে যাচ্ছি তখন দেখলাম সুন্দর একটা রংধনু উঠেছে, অদ্ভুত একটা সৌন্দর্য চারিদিকে। একদম আমাদের ব্যাক করার ইচ্ছা ছিল না, কিন্তু ব্যাক তো করতেই হবে, বাসায় ফিরতে হবে। যেমনটা মনে করেছিলাম প্লেসটা সেরকম সৌন্দর্য, একেবারে ড্রিমস কাম ট্রু। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। चोरी चोरी सपनों में आता है कोई, सारी सारी रात जगाता है कोई। दिल मेरा दिल बेकरार हो गया, दिल मेरा दिल बेकरार हो गया। ऐसा लगता है मुझे प्यार हो गया। चोरी चोरी सपनों में आता है कोई।